বলো তো চুল কাটাটা কেমন হয়েছে? স্ট্রেট করে চুল কেটেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটির মাধ্যমে দেখবা কিভাবে হচ্ছে স্ট্রেট করে একবারে সোজা করে চুল কাটা হয়। প্রথমে আমি যেটা করব, প্রথমে হচ্ছে চুলটিকে তিন ভাগে ভাগ করে নিব, ইকুয়ালভাবে 3 ভাগে সমান ভাগে ভাগ করে নিব। তারপরে একটা হচ্ছে গাইডলাইন নিব। আমরা যারা হচ্ছে বিউটিফিকেশনে হচ্ছে প্রফেশনালভাবে বিউটিফিকেশনের কোর্স করেছি তারা আমরা চুলটিকে এভাবে কাটি, কিন্তু পার্লারে গেলে দেখবা ছুরিটা ধরে কাঁচিটা ধরে মানে সিজার যেটাকে বলি সেটা ধরে একবারে কেটে দিব। তো প্রথমকে যেটা করতে হবে, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে কতটুকু পরিমাণ সে চুল কাটতে চাচ্ছে। ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করেছি কতটুকু পরিমাণ সে চুল কাটতে চাচ্ছে, সে আমাকে দেখিয়েছে যে সে কতটুকু পরিমাণে চুল কাটবে। তো সেই অনুযায়ী আমি প্রথমে কি করে নিলাম, একটা গাইডলাইন কেটে নিলাম। আমার পেজটিকে অবশ্যই তোমরা ফলো করবে, ফলো করলে হচ্ছে তোমরা জানতে পারবে। আর তোমরা যদি হচ্ছে চুলের ইউভি আর আদার্স কোনো কাট জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি ওই ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করব। তো হচ্ছে এখন আমি করে নিচ্ছি, ক্লায়েন্টের চাহিদা মোতাবেকই হচ্ছে চুল কেটে নিচ্ছে। আর চুল যারা হচ্ছে বিউটিফিকেশন আরপিএল দিবে বা আদার্স হচ্ছে স্কিলস দিবে তাদেরকে বলতেছি বসে কিন্তু কাটা যাবে না। তোমার ক্লায়েন্ট যদি লম্বা হয় তাহলে তাকে তুমি অবশ্যই দাঁড় করিয়ে নিবে। যেমন হচ্ছে আমার ক্লায়েন্ট সে হচ্ছে লম্বা ছিল, এই জন্য হচ্ছে আমি তাকে দাঁড় করিয়ে নিয়েছি। এখন হচ্ছে হয়ে গেল করে হচ্ছে গাইডলাইন নেওয়া। আমি গাইডলাইন নেওয়ার পরে গাইডলাইনটাকে আবার কি করব, 2 ভাগ করব। এই যে দেখো সুন্দর করে গাইডলাইনগুলোকে আমি খুব ধীরে ধীরে ভিডিওটি করেছি যেন হচ্ছে তোমরা বুঝতে পারো। আর পার্লারে অযথা টাকা দিয়ে না করে নিজের চুল নিজেই বাসায় অথবা ছোট বোন বা বান্ধবী যারই থাকে না কেন তাদের চুল সুন্দর করে কেটে দিতে পারো। চুল কাটার খুব একটা কঠিন কাজ নেই। এরপর দেখো যে আমি গাইডলাইন নিয়েছি, ওই গাইডলাইন ধরে দেখো বড় চুলটুকু কতটুকু লম্বা। তো আরেকটা হচ্ছে 60 থেকে 70 ভাগ চুলটাকে হচ্ছে পানি দিয়ে স্প্রে করে নিবা, যেটা আমি পানি দিয়ে স্প্রে করে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যদি ফলো না করে থাকো তাহলে ফলো করে দিয়ে দাও। এই দেখো এরপরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে কেটে নিলাম। আমার বাসায় সিজার ছিল না, এই জন্য হচ্ছে আমি করেছি। এরপরে এই যে এটাকে আমি এক পাশে সুন্দর করে কেটে নিলাম। এখন আরেক পাশের ওই যে গাইডলাইন, আরেক পাশে আমার গাইডলাইন আছে, কারণ গাইডলাইনটা হচ্ছে আমি ইকুয়ালভাবে নিয়েছি। এখন হচ্ছে পরবর্তী গাইডলাইন দেখে এখন এটা করে আমি কি করব, দেখছি যে সমান আছে, আমি পরবর্তী গাইডলাইনটি দেখে আমি চুলটাকে কেটে নিব। ইকুয়াল করার সময় হচ্ছে আমার সোজা থাকবে, যদি আমি ভি করি তাহলে হচ্ছে আমার 45 ডিগ্রি নিতে হবে। আর যদি হচ্ছে আমি ইউ করি তাহলে ওটা আরেকটু বাঁকা করে নিতে হবে। তো যেহেতু আমি করছি স্ট্রেট করছি, মানে একেবারে সোজা করতেছি, স্ট্রেট লাইন সোজা লাইন করতেছি, এই জন্য হচ্ছে আমার হাতের আঙ্গুলটা দেখো একেবারে সোজা থাকবে। তো হাতের আঙ্গুলটা হচ্ছে আমি একবারে সোজা করে নিয়েছি। এই যে হয়ে গেল, এই তো সুন্দর করে হয়ে গেল। দেখো দুইটা একবার এখন আঁচড়ানোর পর দেখা যাবে দেখো চুলটা একেবারে কি সুন্দর সোজা হয়ে গেছে। এখন হচ্ছে যেটা করতে হবে, চুলটাকে তোমার সাইজ করতে হবে। সে একটু বাঁকাভাবে দাঁড়িয়েছে, এখন আমি আন্টিকে বললাম আন্টি একটু সোজা হয়ে দাঁড়ান। এখন আন্টি আবার একটু সোজা হয়ে দাঁড়াবে। এরপরে যেটা হবে, এখন আন্টিকে আমি সোজা করে, মানে আমার ক্লায়েন্ট যে সে হচ্ছে আমি তাকে একটু সোজা করে দাঁড়াতে বললাম। এখন একটু বাঁকা তারা আছে, সেটা হচ্ছে ওনার চুলটা প্রচুর হচ্ছে বাঁকা তারা ছিল, মানে একেবারে ছিলই না। সামান্য যতটুকু হয়েছে সেটা আমি পরে কি করব, সিজার দিয়ে আবার পরবর্তীতে এটাকে আমি সুন্দর করে সমান করে নিব। যখন আঁচড়াবো তারপর পরবর্তীতে একটু বাড়তি আছে, বাড়তি অংশটাকে আমি সুন্দর করে কেটে নিলাম। আর বাসায় যেহেতু আমার ভালো সিজার ছিল না, তো কাপড় কাটার যে বড় যে সিজারটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি চুলটাকে করে নিয়েছি। এখন দেখো চুলটা কি সুন্দর হয়েছে, এই যে দেখো এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই ধন্যবাদ।